এক কথায় ভালোবাসার সংজ্ঞা? ফ্রেন্ডশিপ, আন্ডারস্ট্যান্ডিং। এটা এক কথা হলো? এক কথা হলো এটা? এক কথায় নীল ভট্টাচার্য। বিয়ের আগে আর বিয়ের পরে ভ্যালেন্টাইন্স ডের কোনো পার্থক্য হয়েছে? বিয়ের আগেও তৃণা জ্বালাতো, বিয়ের পরেও তৃণা জ্বালায়, তো একই আছে। তৃণা হাস দে হাস দে হাস দে হাস দে হাস দে তু জরা। আমার ভ্যালেন্টাইন্স ডেতে আলাদা করে ভ্যালেন্টাইন কেউ নেই। প্রায় ঋতব্রতর জন্য পাত্রী খুঁজতে হলে কিরকম পাত্রী খুঁজবে? পার্টনার ছাড়া কার সঙ্গে ডেটে যাবে? শাহরুখ খানের সাথে ডেটে যাবো। না, আমি যাব। তোমার তো ক্যাটরিনা কাইফ ছিল। আলোদের কোলাহলে ইচ্ছে মন ছুটছে, ভোর নতুন ডাক পিয়ন তারাদের খুঁজছে। দুঃখ, ব্যথা, বেদনা, হতাশা সবই থাকবে, কিন্তু এই জীবন যুদ্ধে হেরে গেলে চলবে না। জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখতে হবে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। নমস্কার, সংবাদ প্রতিদিন .in-এ আপনাদের সবাইকে স্বাগত। তিলোত্তমার বুকে আজ ভালোবাসার মরশুম। এই ভালোবাসার মরশুমে আমরা পেয়ে গেছি নীল আর তৃণাকে। দুজনকেই স্বাগত সংবাদ প্রতিদিন .in-এ। প্রথমে যেটা জানতে চাইবো, কেমন আছো? খুব ভালো আছি, খুবই ভালো। তৃণা মনে অতটা ভালো নেই এখন। আমি ভালো আছি, আমার গলাটা ভালো নেই, ব্যাস এইটুকুই। বাকি আমি ফুল ফিট। আচ্ছা, প্রথমে সিনেমার কথায় আসবো। তিলোত্তমা, তিলোত্তমা যতদূর আমি জানি এটা শহরের নাম নয়, বিষয়টা কি একটু যদি বলো। হ্যাঁ, মানে তিলোত্তমা যখনই আমরা ওয়ার্ডটা ইউজ করি কোথাও, আমাদের প্রথমেই মাথায় আসে যেটা কলকাতা, তিলোত্তমা এরকম। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গল্পের মূলে আছে একটা অনাথ আশ্রম যেটার নাম হলো তিলোত্তমা। ওইটা নিয়েই অনেকগুলো গল্প আছে। একটা গল্পে আমি আছি, একটা গল্পে তৃণা আছে, একটা গল্পে ঋতব্রত রাই আছে, আর একটা গল্পে মেইন যে মূল গল্পে পরান্দা আছে। তো এই পুরো সব কিছু নিয়ে এটার মানে হলো তিলোত্তমা। টিজারে যতটুকু দেখতে পেয়েছি তুমি একজন সিঙ্গারের চরিত্রে অভিনয় করেছো, তো চরিত্রটা সম্পর্কে একটু যদি বলো। তুমি আর তৃণা খুব প্যাশনেট একটা ছেলে, মিউজিক নিয়ে খুবই ইনক্লাইন্ড। তো কিভাবে মিউজিকটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, একটা পরিবারের সাথে একটা লড়াই, সব মিলিয়ে আমার গল্পটা। কিন্তু হ্যাঁ, যেটা সব থেকে মূল ব্যাপার হলো যে ঠিকটা ঠিক, ভুলটা ভুল। সেটা নিজের কাছের কেউ যদি ভুল করে আর সেটাকে যদি আমাকে বলতে চাই যে সেটা ঠিক, সেটা মানার ছেলে আমি। প্রথমবার আমি এরকম একটা চরিত্র প্লে করছি সিঙ্গেল মাদারের, যেটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। কারণ আমরা দেখতে পারি যেটা, সেটা ফিল করতে হয়তো পারি না। যেটা একটা সিঙ্গেল মাদারের যে স্ট্রাগলটা, ওদের যে এক্সপেকটেশনস, অ্যাম্বিশনস বা যে সিচুয়েশনসের মধ্যে থেকে ওরা যায়, আই থিঙ্ক সেটা খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশনস। কিন্তু ওইটা ওদের মুখে হাসি নিয়ে যেতে হয় বাচ্চার ক্ষেত্রে। তো এরকমই একটা চরিত্র আমি প্লে করছি। আই থিঙ্ক সৌম্যজিৎ আর পুরো টিমের সাপোর্ট না পেলে হয়তো আমার পক্ষে এটা করা ডিফিকাল্ট হতো, আর বাকিটা তো দর্শক। এই যে তুমি বললে সিঙ্গেল মাদার হওয়া, মা হওয়া, ছবিটা যখন শুরু হয়েছিল তখন একটা খবর ছড়িয়ে গেছিলো যে ট্রিনা সাহা মা হচ্ছে। তো কি বলবে এই এক্সপেকটেশন, মানে ম্যারিড কাপল? এটা হতেই থাকে, মানে এটাও মানে যখন আমরা আমাদের পাপিসদের অ্যাডপ্ট করি তখনও এটা হয়েছে। তা যখনই নতুন কিছু খবর হয়, নতুন কোনো সারপ্রাইজ হয়, যেহেতু আমরা এখন ম্যারিড, তাই লোকজন একটাই ভাবে যে হয়তো কোনো গুড নিউজ আছে। আমি এটাই বলতে চাই যে কোনো গুড নিউজ হলে আমরা দুজনে ডিরেক্টলি বলে দেবো, এত লুকিয়ে এদিক ওদিক করে বলবো না। কারণ আমরা নিজেদের লাইফটাকে খুবই ওপেনলি সবার সাথে শেয়ার করে কাটাতে পছন্দ করি। এমনকি আমাদের যখন বিয়ে হয়েছিল সেটাও আমরা খুব সোশ্যাল মিডিয়াতে এনজয় করে দেখিয়ে পোস্ট করেছি। সো ইন ফিউচার যদি কোনো গুড নিউজ হয় সেটা আমরাই আপনাদের বলে দেবো। আপনাদের একদম চিন্তা করতে হবে না এগুলো নিয়ে, মানে লোকজন ভাবে কিছু আর তারপরে আর্টিকেলের ভেতরে বেরোয় কিছু। আচ্ছা, ভ্যালেন্টাইন্স মান্থে তোমাদের বিয়ে, বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি। তো এই মাসটাকে কেন বিয়ের জন্য বাঁচলে? এই মাসটাকে বিয়ের জন্য বাচ্চার অনেক রিজন ছিল। ফার্স্ট অফ অল, হয় না সবার কিছু কিছু মানে ড্রিমস থাকে। তো আমরা সবসময় চেয়েছিলাম যে এই 14 ফেব্রুয়ারির আশেপাশেই কিছু হবে অ্যান্ড এভরিথিং। সো সেই জন্য মানে আমাদের রিসেপশন অ্যানিভার্সারিটা হলো 14 ফেব্রুয়ারি, যেটা আমরা খুব মন থেকে চেয়েছিলাম, অ্যান্ড সেটাই হলো। তোমরা দুজন একই প্রফেশনে আছো, এখন এক সিনেমায় কাজ করছো, জুটি হিসেবে কবে দেখতে পাবে দর্শক? লেটস হোপ ফর দ্য বেস্ট। এটাতে আমরা জুটি না,
কিন্তু আমি শিওর যে খুব তাড়াতাড়ি একসাথে জুটি হিসেবেও দেখা যাবে। ট্রিনা, সেটাই, যেদিন ডিরেক্টর বা প্রডিউসারের মনে হবে যে আমরা হয়তো জুটি হিসেবে কাজ করতে পারি, নিশ্চয়ই দেখা যাবে। কিন্তু সব কিছু একটা প্লাস মাইনাস আছে। তা আপাতত আমরা তিলোত্তমায় কনসেন্ট্রেট করছি, আর এখানে ফ্রেম একসাথে নেই কিন্তু ছবিটাতে একসাথে আছি। সো লেটস সি, ফিঙ্গার্স ক্রসড ফর তিলোত্তমা। সেম প্রফেশন তুমি বললে, তো সেম প্রফেশনের কিছু ভালো দিক থাকে, কিছু মন্দ দিক থাকে, তো এইটা কতটা তোমরা ফেস করো, মানে ভালো দিকগুলো কী কী আর মন্দ দিকগুলো কী? আই থিঙ্ক যে কোনো জিনিসেরই পজিটিভস অ্যান্ড নেগেটিভস থাকবে, আর আমরা সবসময় পজিটিভসগুলোতে কনসেন্ট্রেট করতে পছন্দ করি। আই থিঙ্ক যেহেতু আমরা সেম প্রফেশনে, তো আমাদের কী প্রবলেমস, কী মানে স্ট্রেংথস, সেটা আমরা খুব ভালোভাবে জানি। আর সেই জানাটাই, আর মেনলি একে অপরকে বোঝাটা, আন্ডারস্ট্যান্ড করাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা বুঝি একটা রিলেশনশিপে ওয়ার্ক করবে। ট্রিনা, টাইম কী করে ম্যানেজ করো? কষ্টে খুব কষ্টে টাইম ম্যানেজ করতে হয়, কিন্তু একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে, এই যে তুমি বললে সেম প্রফেশনে আছি বলেই হয়তো আমার শ্বশুর শাশুড়ি মানে বাবা মা বা ও এটা বুঝতে পারে যে আমার টাইমটা খুব কনস্ট্রেন্ট, যেমন ওরটাও আমি বুঝতে পারি যে টাইমটা খুব কনস্ট্রেন্ট। তো আমরা যেটুকুনি টাইম পাই চেষ্টা করি একসাথে থাকার, মানে একটা ডিনার হলেও চেষ্টা করি একসাথে করার। আই থিঙ্ক ওইটাই খুব ইম্পর্ট্যান্ট, আর ওইটাই একটা পজিটিভস of getting married to the actor, I believe. আর নীল সেটাকে ভীষণ ভালোভাবে সাপোর্ট করে, যেটুকুনি সময় পাই আমরা। আই থিঙ্ক আমরা ওটাকেই সেলিব্রেট করি, ওটাকেই এনজয় করি, ওটাতেই যত ডিসকাশনস, যত কাজ কর্ম এটুকুর মধ্যেই করার চেষ্টা করি। কারণ কাজটা আছেই বলে হয়তো আমরা এত দূর এত ভালোভাবে থাকতেও পারছি। কাজটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। অনেক সময় কী হয়, সিরিয়াল আর বড় পর্দা দুটোকে আলাদা করে দেখা হয়। যেমন ধরো তোমরা সিরিয়াল করেছো, তোমরা সিনেমা করছো, কিন্তু সিরিয়াল অভিনেতা অভিনেত্রীদের ছোট করে দেখার একটা প্রবণতা মানুষের মধ্যে থাকে। হ্যাঁ, যেটা আমি বলতে চাইছি, আমি সরাসরি বলি যে তোমার মতো অভিনেত্রীকেও মেকআপ রুম নিয়ে একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তো কি বলবে? কিছুই বলবো না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি যে যেখানে থাকে না বা ফেস করে না, আই থিঙ্ক সেই ব্যাপারে বক্তব্য কারো করা উচিত না, বা যে যেখানে থাকে ওইটাকে বড় করা উচিত না। আমরা এক ইন্ডাস্ট্রিতে কাজ করি, প্লাস মাইনাস হতেই থাকে। আর যেটা হয়ে গেছে আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না, আমার কোনো বক্তব্য কিন্তু নেই। সিরিয়ালের ব্যাপারটা আমি একটা জিনিসই বলতে চাই, যেটা হলো যে আজকে দাঁড়িয়ে শাহরুখ খান প্রথমে সিরিয়াল করেছে আর এখন সিনেমা করছে। আজকে দাঁড়িয়ে আমরা যদি বাংলা ইন্ডাস্ট্রি দেখি, সেটা আবির দা হোক, পরম দা হোক, অনেকে আছে যারা প্রথমে সিরিয়াল করেছে। হাউসে কাজ করি যে যিশুদা, আই থিঙ্ক যিশুদা সিরিয়াল থেকেই আজকে উঠেছে আর গ্রো করেছে। সো হি ইজ লাইক মাই ইন্সপিরেশন। আই থিঙ্ক আমাদের অনেকেরই যিশুদা ইন্সপিরেশন, একটা ন্যাশনালি ওরমভাবে নাম যে করেছে, সে কিন্তু একটা সিরিয়াল থেকেই উঠেছে। তো আমার মনে হয় না অ্যাক্টার্স আর অ্যাক্টার্স এর মধ্যে সিরিয়াল হোক কি অ্যাবসলিউটলি, মানে যার গ্রো করার, সে সিরিয়াল থেকে শুরু করে তারপর অন্যান্য মিডিয়াম থেকেও গ্রো করতে পারে, আর যার গ্রো না করার সে হয়তো ডিরেক্ট মুভি করার পরেও সে গ্রো না করতে পারে। তো দিস ইজ ইয়োর হার্ড ওয়ার্ক অ্যান্ড ইয়োর লাক। সো এটা কেউ কারোর থেকে নিতে পারবে না, সিরিয়াল করি বা অন্য কিছু। গম্ভীর আলোচনা সরিয়ে দিই, এবার আমরা প্রেমে ফিরি। বিয়ের আগে আর বিয়ের পরে ভ্যালেন্টাইন্স ডের কোনো পার্থক্য হয়েছে? আমার তো মনে হয় না। বিয়ের আগেও তৃণা জ্বালাতো, বিয়ের পরেও তৃণা জ্বালায়, তো একই আছে। বাট না, সেরকম কোনো পার্থক্য না। আমরা আগেও খুব নাচানাচি হই হুল্লোড় করে এনজয় করে কাটাতে পছন্দ করি, আর এখনো এক্সাইটেড থাকতে ভ্যালেন্টাইন্স ডে আসছে সেলিব্রেট করবো। আই থিঙ্ক এখনও আমার ওই এক্সাইটমেন্টটা তো আছে, ওরও আছে যে ভ্যালেন্টাইন্স ডে আসে সেলিব্রেট করবো। মানে রোজ হয়তো একসাথে ডিনার করি বা লাঞ্চ করি, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লাঞ্চ বা ডিনারটা এখনও এক্সাইটস আস। এবারে কি প্ল্যান? এবারে অনেকগুলো প্ল্যান আছে, কিন্তু কি প্ল্যান সেটা আমি জানি না, কারণ ও সারপ্রাইজ দেবে বলেছে, সামথিং লাইক বলেছে যে তুমি বাস খালি রেখো, বাকিটা আমি বুঝে নেবো। আমি বললাম ঠিক আছে, খালি রাখলাম। খালি রাখলো। আচ্ছা, ভালোবাসার মৌসুম যেহেতু, আমি একটা র্যাপিড ফায়ার করব না, র্যাপিড কিউপিড করব। কে প্রথম কাছে এসেছি? দুজনেই। পারফেক্ট ডেট নাইট আইডিয়া? গুড ডিনার, আর তার সাথে একটা ফ্যান্টাস্টিক টান ওয়েব সিরিজ, খাটে বসে। অ্যাবসলিউটলি বেডরুমে ভালো লিট, ক্যান্ডেল লাইট, ডিনার, গুড ফুড, গুড মুড। পার্টনার ছাড়া কার সঙ্গে ডেটে যাবে? পার্টনার ছাড়া আমি শাহরুখ খানের সাথে ডেটে যাবো। ট্রিনা? আমি যাব, তোমার তো ক্যাটরিনা কাইফ ছিল। ঠিক আছে, শাহরুখ খান অলওয়েজ। কে বেশি গোছানো? তৃণা। আই থিঙ্ক ও হয়ে গেছে বিয়ে করার পর।
দুজনের একটা বদ অভ্যেস। তো একটু রেগে যায় মাঝে মাঝে। ল্যাদ, প্রচণ্ড জলের গ্লাসটা নিতেও ল্যাদ। কোন গিফট পেলে কিডন্যাপ হতে রাজি? ওয়ার্ল্ড ট্রিপ। মান্নাত। কে কার ফোনে বেশি উকি ঝুঁকি মারে? বলো তো না। দুজনেই। বেশ। দেখে কিন্তু দুজনেই। আচ্ছা, বিয়ের পরের জীবনের একটা পরিবর্তন। রাতে যখন আমি খাই এখন অনেক বেটার খাবার খাই। তৃণা কিছু বললো? আমি বললাম ও অনেক রেসপন্সিবল হয়েছে। এক কথায় ভালোবাসার সংজ্ঞা? আন্ডারস্ট্যান্ডিং। ফ্রেন্ডশিপ, আন্ডারস্ট্যান্ডিং। এটা এক কথা হলো? এক কথা হলো এটা? এক কথায় নীল ভট্টাচার্য। সিঙ্গার যদি সঙ্গে থাকে, গান না হলে তো কিছু হয় না। ট্রিনা গাইবে আজকে। না, ট্রিনা গাইলে থাক, আজকে ট্রিনাকে আমরা ছেড়ে দিই। আজকে আমরা নীলকেই ধরি একটা গান গাওয়ার জন্য। শুধু ট্রিনার জন্য গেও না, আমার জন্যও গেও। हाँ गाई আমি গাই। सोच जरा जाने जा तुझको हम कितना चाहते हैं, रोते हैं हम भी अगर तेरी आंखों में आंसू आते हैं, गाना तो आता नहीं है मगर फिर भी हम गाते हैं कि अदिति मान कभी कभी सारे जहां में अंधेरा होता है, लेकिन रात के बाद ही तो सवेरा होता है कि ट्रीना हंस दे हंस दे हंस दे हंस दे हंस दे तू जरा, আমি এটাই বলতে চাই আদিতিটা কে। कि ट्रीना थोड़ा 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 मुस्कुरा। তিলোত্তমার এই ভালোবাসার মরশুমে আজকে আমরা পেয়ে গেছি ঋতব্রত ও রায়কে। দুজনকেই স্বাগত সংবাদ প্রতিদিনে। প্রথমেই জানতে চাইবো কেমন আছো? খুবই ভালো আছি। সকলকে আমার পক্ষ থেকে নমস্কার জানাই। একটু লেট, তাও নতুন বছরের শুভেচ্ছা জানাই। এখনও সেকেন্ড মাসে আছি আমরা সবে, এবং নতুন কাজ আসছে, তো ন্যাচারালি ভালোই থাকার কথা। রায়, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। আচ্ছা, প্রথমেই সিনেমা সম্পর্কে জানতে চাইবো। তিলোত্তমা, তোমাদের চরিত্র? আমরা দুজন একটা মানে বন্ধু, মানে বলতে পারো একটা কাপল, এবং সেই কাপলের চরিত্রে আমরা অভিনয় করছি সুজয় এবং তিয়াশা। আমরা দুটো চরিত্রের নাম। মূলত এই গল্পটি একটি অনাথ আশ্রমকে নিয়ে, যে আশ্রমটির নাম তিলোত্তমা, এবং পরাণ বন্দ্যোপাধ্যায় তিনি এই আশ্রমের দেখাশোনা করেন, বাচ্চাদেরকে বড় করেন। খুব ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল হচ্ছে এই গল্পটার, যে আমরা অনাথ আশ্রম নিয়ে আগে অনেকগুলো ছবি দেখেছি, কিন্তু অনাথ আশ্রমের যে বাচ্চারা বড় হয়ে তারপর জীবনের মূল স্রোতে চলে যায়, কেউ পড়াশুনোয়, কেউ চাকরিতে, তারা কেমন আছে, এবং যদি এই অনাথ আশ্রম মানে যেখানে তারা বড় হলো সেই অনাথ আশ্রমের কোনো বিপদ হয়, কোনো ক্রাইসিস হয়, তাহলে কি ওরা ফিরে যাবে সেই মানুষগুলোর কাছে যাদের কাছে ওরা বড় হয়েছে। এবং একটা খুব মজার ইকুয়েশন আমাদের দুজনের চরিত্র রয়েছে, যে সুজয় এবং তিয়াশা, মানে এটা আগেও কখনো ভেবে দেখিনি এইভাবে। এই ছবিটার গল্পটার মানে এটা একটা ম্যাজিক বলতে পারো, যে অনাথ আশ্রমে তো এরা দুজন ছোটো থেকে একসঙ্গে বড় হয়েছে, এক প্রকার কোটানকোট লিভিনই করতো এরা, জাস্ট ওইরকম কোনো ট্যাগ ছিল না, মানে ওরা বড় হওয়ার প্রাইম ইয়ার্সগুলো একসঙ্গে কাটিয়েছে। তো কোথাও একটা এই বন্ধুত্বটা হয়তো ওদের কাছে একটা আনসেড লিভিনের মতোই ছিল আর কি, সেরকম একটা জায়গা রয়েছে। এবং অবশ্যই অনাথ আশ্রমকে ঘিরে এবং আরও অনেক চরিত্রকে ঘিরেই এই ছবির গল্প। আচ্ছা, লিভ ইন সম্পর্কটাকে এখনও কিন্তু আমাদের সমাজে সেরকমভাবে মেনে নেওয়া হয় না। হ্যাঁ, এখন অনেকেই লিভ ইন করে, তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত? আমার মানে দেখো, আমার ব্যক্তিগত মত এটা হতে পারে, আমার মনে হয় সময়ের সাথে সাথে যেভাবে সমাজ বদলেছে সেই জায়গা থেকে লিভ ইন করাটা একটা আমার কাছে ভীষণ হেলদি একটা জায়গা মনে হয়। বিকজ দুজন মানুষ আদৌ সারাটা জীবন একসঙ্গে কম্প্যাটেবল কি না, বা ডেলি সংসারের যে রুটিন হয়, মানে শুধুমাত্র প্রেমের বাইরে গিয়ে সংসার করা, একসঙ্গে থাকা এতগুলো দিন ধরে, সেইটার সম্পর্কের মধ্যে আদৌ তারা কমফোর্টেবল কিনা, সেই জায়গাটার পরখ করে নেওয়া ঠিক বলবো না, কিন্তু সেই পরিচিতিটা একে অপরের সঙ্গে হওয়ার একটা অন্যতম জায়গা হচ্ছে লিভ ইন করা। তারা বিয়ে করবে না তারা লিভ ইন করবে, সেটা একেবারেই তাদের ব্যক্তিগত ডিসিশন, কিন্তু ডিসিশনগুলো সবার একদমই ব্যক্তিগত। একদম কারেক্ট। অ্যান্ড দে শুড হ্যাভ দ্য চয়েস যে এই ডিসিশনটা আমি নেব সেই জায়গাটা থেকে। আচ্ছা, সৌম্যদীপের তিলোত্তমা এই সিনেমাটার কোন দিকটা, এক একটা সিনেমা হয় না এক একটা দিক মানুষকে আকর্ষণ করে, হ্যাঁ আমি এই চরিত্রটা করতে চাই, একটা কেক দিচ্ছে, কোন জায়গাটা মনে হলো যে হ্যাঁ আমি চরিত্রটা করতে চাই? অনাথ
বললেই আমাদের মাথায় একটা ইমেজ আসে প্রথমেই, যে বঞ্চিত বলতে পারো কিছু অর্থে, সমাজ থেকে একটু সাইড লাইন করা এদেরকে। তো এরা যখন মানে এরা সত্যি সত্যি জীবনের অনেকগুলো বাধা বিপত্তি কাটিয়ে বড় হয়ে ওঠে, মানে এদের বড় হওয়াটাই একটা খুব বড় স্ট্রাগল বলতে পারো। যে আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরিয়ে দেওয়ার একটা তো ব্যাপার থাকে আমাদের সবসময়। অনেক অর্থে আমাদের চরিত্রগুলো অনাথ আশ্রম, যেখানে তারা জীবনের সব শিখেছে, ভালো মন্দ মানে ওঠা নামা সবটাই তাদের এই অনাথ আশ্রমে। অনাথ আশ্রমের যখন কোনো প্রয়োজন পড়ে তখন এদের ওই ঋণ থেকে একটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আসে। তো এই জায়গাটা আমার ভীষণ মনে হয়েছে একটা খুব মানবিক গল্প, যেটা আগে আমরা এইভাবে দেখিনি কখনো। আচ্ছা, ভালোবাসা দিনে সিনেমা রিলিজ করছে, তো এবার আমি ভালোবাসায় আসি। তো তাহলে ভ্যালেন্টাইন্স ডে কীভাবে পালন করছো? ভ্যালেন্টাইন্স ডের দিন আমাদের ট্রেলারটা রিলিজ করছে, তো আমার ট্রেলার রিলিজ করেই কাটবে আমার। তো এটা তো সবাই জানে, এটা তোমাকেও নতুন করে কিছু বলার নেই। আমার ভ্যালেন্টাইন্স ডেতে আলাদা করে ভ্যালেন্টাইন কেউ নেই, তো মোটামুটি কাজেই কাটবে, কাজটাই আমার আপাতত ভ্যালেন্টাইন। রায়কে জিজ্ঞেস করছি, রায় ঋতব্রতর জন্য পাত্রী খুঁজতে হলে কীরকম পাত্রী খুঁজবে? বা এটা ভালো প্রশ্ন। আমি যতটা ওকে চিনেছি, মানে ওর সাথে তো আমার প্রথম কাজ, আমরা যতটা টাইম স্পেন্ড করেছি, ও অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যেতে পারে। ও খুব সিম্পল, আই থিঙ্ক ও ওরকম মানুষের সাথে ওর প্রেফারেন্সটা ওরকম, মানে সিম্পল মানুষ পছন্দ। ও বলে দিল, কিন্তু এরপর আর কিছু করার নেই। না, এরপরে তো আর কিছু সত্যিই করার নেই। তো আমাদের ইন্টারভিউটা আমরা এখানেই শেষ করবো। তো লাস্টলি কি বলবে সিনেমা নিয়ে? মার্চ মাসে সিনেমা হলে আসছে, যেটা বললাম ছবিটার গল্পটা নিয়ে আমার মনে হয় একটা অন্য অ্যাসপেক্ট আপনারা দেখতে পাবেন এই গল্পে। এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছি আমরা, সেইটা একটা খুব সবসময় আনন্দ লাগে। এবং পরাণ জেঠুর সঙ্গে অভিনয় করাটা আমার মনে হয় সবসময় একটা আনন্দ দেয়, মানে অসম্ভব স্নেহ এই মানুষটির মধ্যে, মানে অনেক ভীষণ আদর পাই যখনই কাজ করতে যাই। সেই ওপেনটি বায়োস্কোপে যখন ছোটো ছিলাম কাজ করেছিলাম, আবার এতদিন পর তিলোত্তমায় পরাণ জেঠুর সঙ্গে অভিনয় করলাম। কত বছর হলো? ওপেনটি বায়োস্কোপ ধরো 2013-এ শ্যুট করেছি, আর তিলোত্তমার 2023-এ শ্যুট করেছি। প্রায় 10 বছর পর আমরা একসঙ্গে শ্যুট করলাম। মাঝে বহু জায়গায় দেখা হয়েছে, কিন্তু একসঙ্গে স্ক্রিন শেয়ার করলাম আবার ধরো 10 বছর পর। তো পরাণ জেঠুর সঙ্গে কাজ করতে গেলে সবসময় একটা আনন্দ লাগে, এবং সিনিয়র, তার থেকে শেখা, আমি কি করছি দেখো এইসব নয়, একদম দাদু নাতি যেরকম সম্পর্ক হয়, হেসে খেলে একটা শুটিং তাকিয়ে থাকলেই অনেক কিছু শেখা যায়। মানে দেখো, তো নীলদা আছে, ত্রিনাদি আছে, আমরা রয়েছি, পরাণ জেঠু রয়েছেন, আরও অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, থিয়েটারের অনেক শিল্পীরা রয়েছেন। সকলে মিলে যদি আপনারা দেখেন ছবিটা, আমার মনে হয় সব এজ গ্রুপকে কেটার করার জন্যই এই ছবিটার কিছু 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 গল্প রয়েছে। তো মার্চ মাসে অবশ্যই দেখবেন। এবং ভালোবাসার দিনে তো আমাদের টিজারও রিলিজ করছে, টিজার বেরিয়ে গেছে, ট্রেলার লঞ্চ হচ্ছে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কথা বলার জন্য। আর এমন অনেক আড্ডা ও গল্প আপনারা দেখতে পাবেন সংবাদ প্রতিদিন .in-এ। দেখতে থাকুন। ক্যামেরায় ব্রতিনের সাথে সুপর্ণা মজুমদার।